প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আবারও এসেছি। কারণ হলো কি যে আসলে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারের সাথে এক দীর্ঘ ও কঠিন লড়াই শেষে এখন অনেকটাই সুস্থতার পথে। লন্ডনে মেয়ে ও জামাতার সাথে তার এবারের ঈদ কাটে অত্যন্ত আনন্দঘন পরিবেশে, যা ভক্তদের মনে স্বস্তি ও আশা জাগিয়েছে। অসুস্থতার শুরুতে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক ছিল। টিউমারের প্রভাবে তার মুখের এক পাশ বেঁকে গিয়েছিল এবং তিনি প্রচণ্ড শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। সবচেয়ে চিন্তার বিষয় ছিল তার স্মৃতিভ্রম। তিনি অনেক কিছু ভুলে যেতেন এবং পরিচিত জনদের চিনতে বা কথা গুছিয়ে বলতে সমস্যায় পড়তেন। টিউমারটি মস্তিষ্কের অত্যন্ত সংবেদনশীল অংশে হওয়ায় সাধারণ অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লন্ডনের উইলিংটন হাসপাতালে অত্যন্ত ব্যয়বহুল ও আধুনিক রোবোটিক প্রযুক্তির সাহায্যে তার মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল রোবট ব্যবহার করে নিখুঁতভাবে টিউমারটি অপারেশনের চেষ্টা করেন, যাতে তার মস্তিষ্কের অন্যান্য গুরুত্বপূর্ণ নার্ভ বা কোষ ক্ষতিগ্রস্ত না হয়। এই সফল অস্ত্রোপচারের পরই তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ঘটতে শুরু করে। পুরনো সেই অসুস্থতা কাটিয়ে ইলিয়াস কাঞ্চন এখন অনেকটাই স্বাভাবিক। এবারের ঈদে তাকে বিছানায় শুয়ে থাকতে হয়নি, বরং মেয়ে ও জামাতার সাথে তোলা ছবিতে তাকে বেশ প্রফুল্ল ও সুস্থ দেখা গেছে। তার সেই স্মৃতিভ্রমের সমস্যা এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন এবং পরিবারের সাথে সুন্দর সময় কাটাচ্ছেন। ইলিয়াস কাঞ্চনকে সার্বক্ষণিক দেখভাল করেছেন তার মেয়ে ইমা। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তার টার্গেট থেরাপি চলছে। আশা করা হচ্ছে আগামী মে মাসের মধ্যেই এই ধাপ শেষ হলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন। দেশে আসার জন্য ছটফট করছেন ইলিয়াস কাঞ্চন। তিনি দেশে ফিরতে চান, দেশের মানুষদের দেখতে চান। প্রিয় অভিনেতার এই প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তার দীর্ঘায়ু কামনা করেছেন। ভিউয়ার্স, ইলিয়াস কাঞ্চনকে হাসি মুখে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকলো।